সাভার উপজেলার আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল সড়কে বড় বড় গর্ত, লাগামহীন যানজটে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। অবিরাম বৃষ্টিতে এই দুর্ভোগের মাত্রা ছাড়িয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মধ্যে সমন্বয়হীনতার কারণে প্রায় 500 মিটার অংশ খানাখন্দে ভরা বলে জানান এলাকাবাসী। প্রকল্প কর্মকর্তারা বলছেন, বৃষ্টির কারণে অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জাহিদুল ইসলাম অনেকের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবারের সাভার বৃষ্টির রাত থেকেই আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়কে 4টি পণ্যবাহী ট্রাক আটকে পড়ে। 2টি ট্রাক উল্টে যায় আর বাকি 2 ট্রাক বড় বড় খানাখন্দে ভরা মহাসড়কে আটকে যায়। 24 ঘন্টায় 3টি ট্রাক সরানো সম্ভব হলেও একটি ট্রাক মহাসড়কের পাশে এখনও উল্টে আছে। এই ঘটনায় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। সেই যানজটের রেশ মঙ্গলবার সারাদিন ছিল। দিনভর অবিরাম বৃষ্টিতে এই যানজট আর বেহাল রাস্তার কারণে পুরো মহাসড়ক হয়ে পড়েছিল স্থবির। বাইফেল থেকে শ্রীপুর পর্যন্ত এই জায়গাটা মানে প্রচন্ড গ্যাপ আর কি, মানে ভাঙ্গা। এই কারণে আমার গাড়িটা গ্যাপে পড়ছে, ওইখান থেকে আর ওঠে নাই। বাইফেল বন্ধ, রাস্তা খুবই কঠিন অবস্থা। প্রতিনিয়ত গাড়ি বড় বড় গর্ত এবং গাড়ি সব অকেজো হয়ে যাইতেছে, এক্সেল ভাঙতেছে, টায়ার বাস হতেছে। বড় বড় গাড়া, এক একটা গাড়ার ডিপ মনে করেন 6 ইঞ্চি 8 ইঞ্চি। আমরা এইখান থেকে পলাশবাড়ি গুইরা ইপিজেডে যাইতে 2.5 ঘন্টা সময় লাগে। সড়ক ও জনপথ অধিদপ্তরের মানিকগঞ্জ বিভাগের নয়ারহাট সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলীর অভিমত, নবীনগর চন্দ্রা মহাসড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরের মানিকগঞ্জ বিভাগের অধীনে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকলেও গত বছর থেকে এই অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ কারণে মাঝে মাঝে সড়কের অবস্থা খারাপ হচ্ছে। আর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক বলছেন, কাজ হচ্ছে ওপরে, নিচে নয়। আমরা এখান থেকে চিঠি লিখছি যে এই রাস্তার এই অবস্থা, এবং প্রজেক্ট ডিরেক্টর স্যারও ঠিকাদারকে চিঠি লিখছে যে রাস্তা মেনটেন করার জন্য। ততটুকু আমি জানি আর কি। রোড সাইনের তাদের দায় এড়ানোর জন্য এরকম চিঠিপত্র দিয়ে একটা করতেছে। সেটা নিরসনের জন্য আজকে বিকাল 4টায় আমি আমার অফিসে মিটিং ডাকছি। রোড সাইনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মানিকগঞ্জ উনি আসবেন, কন্ট্রাক্টর আসবেন এবং কনসালটেন্ট থাকবেন, আমি থাকবো। আমি এটা আলোচনা করে সমাধান করে দেব এবং যার যার অংশের কাজ তার শেষে করবে। 2017 সালে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি একনেকের সভায় অনুমোদন করা হয়। 2022 সালের জুন মাসে কাজ শেষ হবার কথা থাকলেও সে বছরই কাজ শুরু হয়। কাজের মেয়াদ বাড়িয়ে 2026 সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। ঠিকাদার হিসেবে কাজ করছে চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন। এখন পর্যন্ত প্রকল্পের কাজের ভৌত অগ্রগতি হয়েছে 37 ভাগ এবং সার্বিক অগ্রগতি হয়েছে 50 ভাগ। হাসান আহমেদ, 71। বৃষ্টিতে বেহাল নবীনগর চন্দ্রা মহাসড়কের আজকের অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক এত গুরুত্বপূর্ণ সড়কের এমন অবস্থা কেন, এবং এই সড়কটি মেরামতে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেবার কথা বলেছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? তিশা, আমি এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ডে। আপনাকে জানিয়ে রাখি যে গেল 24 ঘন্টায় যে ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে এই সড়কটি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দেবে গিয়েছে, এবং এই দেবে যাওয়ার ফলে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ভাবে বিভিন্ন খানাখন্দে পড়ে কিন্তু আমি গতকালকে থেকে এই পর্যন্ত মোট 4টি পণ্য পরিবহনবাহী যে ট্রাক সেগুলো কিন্তু আটকে যায়। এর মধ্যে 2টি ট্রাক কিন্তু এই বিভিন্ন খানাখন্দে পড়ে সেটি উল্টে যাওয়ার ফলে 2জন কিন্তু আহত হন, এবং সেই পরিবহনগুলো কিন্তু আটকে যাওয়ার পরে এই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যেহেতু এই নবীনগর চন্দ্রা মহাসড়কটি উত্তর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়ক, এবং এই মহাসড়কে দ্বারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু কয়েক লাখ কিন্তু এখানে পরিবহন কিন্তু আসা যাওয়া করে, এবং এই খানাখন্দের যেই বিষয়টি সেটি আমি সড়ক এবং জনপথ দের সাথে কথা বলেছি, তাদের কাছে জানতে চেয়েছি যেহেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের। তারা আমাকে যেমনটি জানিয়েছেন, যেহেতু 2017 সালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাজ চলমান থাকে, সেটি কিন্তু তাদের প্রজেক্টের ভিতরে নাকি সেটি করা হয়েছে, এবং যার ফলে এটির দায়িত্ব ছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের। আর আমি এই বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালকের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে যেহেতু এই সড়কটিতে তারা যেই প্রকল্পের কাজ করছে সেটি উপরিভাগ
এবং নিচের ভাগে কিন্তু তাদের কোনো কাজ এখন চলমান নেই। এটি বৃষ্টির কারণেই এই খানাখন্দের সৃষ্টি হয়েছে। তারা গতকালকে 5টার সময় যৌথ একটি বৈঠকের কথা ছিল এবং তিনি যেমনটি আমাকে জানিয়েছেন যে এই বৈঠকে তারা সমন্বয় করে এই রাস্তাটি কিভাবে দ্রুত সংস্কার করা যায় সেটি কিন্তু তারা ব্যবস্থা করবেন। আসলে এখানকার যে ভোগান্তির যে চিত্র, এখানে যারা চালকরা রয়েছেন তারা আমার সাথে কথা বলেছেন যে তাদের এই খানাখন্দের কারণে কিন্তু প্রতিনিয়ত এই যে সকল যানবাহন চলে সেগুলো কিন্তু যান্ত্রিক ত্রুটির সৃষ্টি হচ্ছে এবং দুই দপ্তরের যেই সমন্বয়হীনতার অভাব, সেই সমন্বয়হীনতার অভাবে কিন্তু এই রাস্তাটি এখন পর্যন্ত কিন্তু মেরামত করা কিন্তু সম্ভব হয় নাই। এবং তাছাড়া আমি বিভিন্ন চালকরা আমাকে যেটি জানিয়েছেন যে খুব দ্রুত সময় যেন এই নবীনগর চন্দ্রা মহাসড়কটি যেন সংস্কার করে সেটিকে স্বাভাবিকভাবে যেন যান চলাচল করতে পারে সেটি তারা কিন্তু দাবি জানিয়েছেন। তিশা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, কথা বলছিলাম সহকর্মী জাহিদুল ইসলাম অনেকের সাথে, তিনি বৃষ্টিতে বেহাল নবীনগর চন্দ্রা মহাসড়কের খবরাখবর জানাচ্ছিলেন।